আজকে দিদুকে আবার একটু চেকআপ করাতে নিয়ে যেতে হবে, তাই দেখো মা আমি ভাই কিন্তু গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মনির বাড়ি যাওয়ার জন্য, যেহেতু মনির বাড়ি ডক্টর দেখানো হয়েছে। আর এই গরমে রাস্তায় বেরিয়ে আইসক্রিম খাবো না তা তো হয় না, তো আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম হাসনাবাদ। ওখান থেকে মা একটু মিষ্টি নিয়ে নিল, দেন আমরা টোটো ধরি। তো টোটো ধরার পরে টোটো আমাদের অনেকটা ঘুরিয়ে নিয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের ঘুম পাচ্ছে, ও কি করছিল, তারপর ও যেই ক্যামেরা অন করেছে সে একটু লজ্জা পায়। এইসব করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাই মনির বাড়ি। আর মনির বাড়ি যেহেতু রাস্তা দিয়ে অনেকটা ঘুর হবে, তাই মাঠ দিয়েই যাচ্ছিলাম। আমার মাঠে খুব একটা কাদা ছিল না এই দিন, ওই জন্য আর কি মাঠ দিয়েই যাচ্ছিলাম। আর এই দিন একটু হালকা হালকা ঠান্ডা ছিল। আর দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর আর আকাশটা কত সুন্দর লাগছে। তো তারপরে দেখো এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম মনির বাড়ি। আর এদিকে মনির বাড়ি কাশফুলের মতো এই ফুলগুলো, চাই না কি ফুল, তোমরা নাম জানলে কমেন্টে কিন্তু জানাবে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদুর বাড়ি যাবো, কারণ দিদুর বাড়ি আম গাছে আম ভরে গেছে। আর দিদুর যেহেতু পা ভেঙে গেছে, তাই দিদু তো বাড়ি থাকতে পারছে না, তাই সেই জন্য আমরা গিয়েছিলাম। আর তাই মনিরা বললো চল একটু আম পেড়ে নিয়ে আসি, তাই আম পাড়তে গেছিলাম। এদিকে দেখো বোন সিঁড়ি নিয়ে গিয়েছে, কারণ ওদিকে আম পড়ে গিয়েছিল একটা অ্যালবেস্টারের মাথায়, তো সেটা আর কি পাড়ার জন্য আসে, সিঁড়িটাও ভেঙে ফেলেছে আমার বোন। যাই হোক, তারপরে দেখো এদিকে মেশো ওদিকে আম পাড়ছিল, আর এদিকে দেখো আম পাড়ার এদের কত নেশা। আমার মনি আর মা পুকুর ধারে নেমে গেছে আম পাড়ার জন্য। মেশো ওপরে দাঁড়িয়ে আম পেড়ে দিচ্ছিল লাঠি দিয়ে, আর এদিকে মা আর মনি কোড়াচ্ছিল। আর অনেক আম পুকুরের মধ্যে পড়ে গেছে, অনেকগুলো আম, আর সেগুলো ভেসেও ওঠেনি, তাই জন্য পাওয়াও যায়নি। যাই হোক, তারপর আমটাম পেড়ে এসে রাত্রিবেলা দিদুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা আর বাড়ি যেতে পারিনি, আমরা আটকে গেছিলাম আজকে।